দারসুল হাদিস শরহুল আরবাঈন আন-নবওয়িয়্যা, ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি লিখিত 40 হাদিস থেকে দার্স চলছিল। আজকের দার্স হচ্ছে হাদিসে জিবরিলের উপরে দ্বিতীয় দার্স। আমরা গত দার্সে হাদিসে জিবরিল থেকে জানতে পারলাম, সেখানে 4টি প্রশ্ন করেছিল জিবরিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমরা সেই 4টি প্রশ্নের আজকে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। প্রথম প্রশ্ন ছিল ঈমান কি জিনিস, ইসলাম কি জিনিস। দ্বিতীয় প্রশ্ন ছিল ঈমান কি জিনিস। এখানে ঈমান এবং ইসলাম সম্পর্কে আলাদা আলাদা প্রশ্ন করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, ঈমান এবং ইসলাম ভিন্ন জিনিস না একই জিনিস? এক্ষেত্রে আমরা কোরআনের 2 ধরনের আয়াত দেখতে পাই। কোরআনের একটি আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ক্বালাতিল আ'রাবু আমান্না কুল লাম তু'মিনু ওয়ালাকিন কুলু আসলামনা। আরবরা বলল, আমরা ঈমান এনেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল, হে নবী আপনি ওদেরকে বলে দিন, তোমরা ঈমান আনো নাই, তোমরা বরং ইসলাম এনেছো। এই আয়াত থেকে বোঝা যায় যে ঈমান এবং ইসলাম ভিন্ন ভিন্ন। আবার কোরআনের আরেকটি আয়াত, فأخرجنا من كان فيها من المؤمنين فما وجدنا فيها غير بيت من المسلمين। এখানে দেখা যায় যে একটা পরিবার কি একবার মুসলিম একবার মুমিন বলা হয়েছে। তো এই আয়াত থেকে বোঝা যায় যে ঈমান এবং ইসলাম একই জিনিস। এই হাদিসে আলাদা আলাদা প্রশ্ন করা হয়েছে, আলাদা উত্তর দেওয়া হয়েছে। মূলত ঈমান শাব্দিকভাবে যদি আমরা দেখি, এটার সম্পর্ক হচ্ছে আমলে কলবের সাথে। অর্থাৎ আল্লাহর উপর ঈমান আনা, এরকম ভাবে মালায়েকা, কদর, কুতুব, রসুল এসবের উপরে ঈমান আনা, বিশ্বাস স্থাপন করা, অন্তরে বিশ্বাস। আর অপরদিকে ইসলামের যখন প্রশ্ন আসতো তখন হচ্ছে আল আমালুল জাওয়ারিহ, বাহ্যিক যে আমলগুলো আছে, দৈহিক আমল, সেগুলো বলা হয়েছে। এতে বোঝা যায় যে ইসলাম এবং ঈমান পার্থক্য আছে। মূলত এই কারণেই ওলামায়ে কেরামদের এখানে বক্তব্য হচ্ছে, ঈমান বা ইসলাম যদি কোনো হাদিস বা কোনো আয়াতের একই বাক্যে বা একই আলোচ্য বিষয়ের মধ্যে দুইটি আসে, সেক্ষেত্রে ভিন্ন ভিন্ন অর্থ নেওয়া হবে। ঈমান দ্বারা উদ্দেশ্য হবে আমালুল কলব, কলবের কাজগুলো, যেগুলো অন্তরের বিশ্বাসের সাথে সম্পৃক্ত। আর যখন ইসলাম বলা হবে তখন বলা হবে আল আমালুল জাওয়ারিহ বা আল আমালুল যাহিরা, বাহ্যিক আমলগুলো বা অঙ্গ দৈহিক আমলগুলো। কিন্তু যখন শুধু ইসলাম বা শুধু ঈমান আসবে, তখন ইসলাম বলতে ঈমান সহ আর ঈমান বলতে ইসলাম সহ। কোরআন হাদিসের বেশি জায়গায় এভাবেই ব্যবহার করা হয়েছে। তো এটা হলো প্রথম বিষয়। এই কারণেই উলামায়ে কেরামদের মধ্যে একটা প্রসিদ্ধ বাক্য আছে, আল ঈমান ওয়াল ইসলাম ইযা ইজতামাআ ইফতারাকা ওয়া ইযা ইফতারাকা ইজতামাআ। ঈমান এবং ইসলাম যখন একত্রে বলা হবে তখন ভিন্ন ভিন্ন অর্থ হবে, আর যখন একটা ভিন্ন ভিন্ন জায়গায় ব্যবহার হবে তখন একই অর্থ উদ্দেশ্য হবে। ঈমান বলতে ইসলাম সহ, ইসলাম বলতে ঈমান সহ। এরপরে বিস্তারিত আলোচনা হচ্ছে। প্রথম, ইসলামের এখানে 5টি বেনা উল্লেখ করা হয়েছে।
ইমানের 6টি রকম উল্লেখ করা হয়েছে। আমরা সংক্ষিপ্ত আকারে এর উপরে একটু আলোকপাত করব। প্রথম রকম হচ্ছে, এখানে হাদিসে জিবরিলের ভিতরে 2 শাহাদাকে এক করে দেওয়া হয়েছে। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দেওয়া এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এই কথা সাক্ষ্য দেওয়া, এই 2টা রকমকে, 2টা শাহাদাকে একসাথে উল্লেখ করে একটা রকম বানানো হয়েছে। আর বাকি সালাত, সিয়াম, হজ, যাকাত 4টা। প্রশ্ন হচ্ছে যে সালাত এবং 2 শাহাদাকে একসাথে উল্লেখ করে একরকম কেন বানানো হচ্ছে? এটার জবাব হলো, আসলে এই 2 শাহাদার উপরেই সালাত, সিয়াম, হজ, যাকাত সবকিছু নির্ভরশীল। এই 2 শাহাদার মধ্যে একটা অপরটার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। লা ইলাহা ইল্লাল্লাহর দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইখলাসুল আমাল লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, যে কোনো ইবাদত আল্লাহর জন্য খাস করে নেওয়া, আল্লাহর জন্য খালেস করে নেওয়া, শুধুমাত্র আল্লাহর জন্য করা। ও আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ দ্বারা উদ্দেশ্য হচ্ছে এই আমলটা যেটা আল্লাহর জন্য করব, সেটা মন গড়া করলে চলবে না। ইত্তেবায়ে রাসূল, মুতাবাআতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের আনুগত্য বা তার ইত্তেবা করার মাধ্যমে করতে হবে। এই 2টা যেহেতু একটা একটার সাথে জড়িত, এই কারণে এই দুটোকে একসাথে করা হয়েছে, যাতে করে কেউ ভিন্ন করতে না পারে। এটার উপরে আমরা বিস্তারিত আলোচনা আগেও করেছি যে কোরআনের বহু আয়াত এটা প্রমাণ করে যে আল্লাহর হুকুম মানা, পালন করতে হবে রাসূলের তরিকা অনুযায়ী। রাসূলের তরিকায় আল্লাহর হুকুম পালন করাটাই হচ্ছে আল্লাহর হুকুম পালন করা। মাইয়ুতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আল্লাহর রাসূলের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো। এরকম আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল অসংখ্য আয়াত রয়েছে, প্রায় 30-35টা আয়াত আছে এরকম। এরপরে কোরআনে বলা আছে, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল তোমাদেরকে যা দেন তা তোমরা গ্রহণ করো, তিনি যা থেকে বারণ করেন সে থেকে বর্জন, দূরে থাকো। এরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো স্পষ্ট করে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার আনুগত্য করো, আমার ইত্তেবা করো। ইত্তেবা হচ্ছে কারো পদচিহ্ন অনুসরণ করে চলা। কাঁটাদার জঙ্গলে বা অজানা জায়গায় যখন কেউ চলে, তো প্রথম ব্যক্তি যে জায়গায় পাও ফেলে, পিছনের ব্যক্তি ওই জায়গায় পাও ফেলে, যাতে করে সে কাঁটাবিদ্ধ না হয়। তো এটাকে বলা হয় ইত্তেবা। মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইত্তেবা করতে বলা হয়েছে, যেহেতু এই 2টা শর্ত, 2টা শাহাদা একটা আরেকটার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই কারণে এই 2 শাহাদাকে একসাথে উল্লেখ করে একটা রকম বানা দেওয়া হয়েছে, যেন কেউ এই 2টার মধ্যে পার্থক্য করতে না পারে। তবে আল্লাহ এবং আল্লাহর রাসূল আবার এক না, এটা আবার ভুল বোঝার কোনো সুযোগ নেই। আল্লাহ হচ্ছেন খালিক আর রাসূল হচ্ছেন মাখলুক। আল্লাহ এবং মাখলুক এক নয় বিধায় এখানে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহর পরে ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিয়ে ভাগ করে দেওয়া হয়েছে, অর্থাৎ 2টা আলাদা সাক্ষ্য। এখানে আরেকটা প্রশ্ন আমাদের অনেকেই করে থাকবেন, এ নিয়ে অনেকে বাড়াবাড়িও করে যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে বলা যাবে না। না ভাই, আপনি হয়তো আরবি গ্রামার সম্পর্কে ভালো জানেন না, সেজন্য এই প্রশ্ন, বা কিছু বিদআতীরা এর ভুল ব্যাখ্যা করে বিধায় আপনার এই প্রশ্ন। যেহেতু এখানে মাঝখানে কোনো ওয়াও নাই, কাজে যেহি খোদা সেই রাসূল, মোহাম্মদ খোদা নেহি, খোদা সে জুদা নেহি, মোহাম্মদ আল্লাহ নয় রে, আল্লাহ থেকে জুদা নয়, বাতির আলো বাতি নয় রে, বাতির থেকে জুদা নয়। এরকম বেদাতীদের অনেক বক্তব্য আমরা শুনে থাকি, এবং তারা মূলত এটা দিয়ে দলিল পেশ করে যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানে কোনো মাঝখানে অ নাই,
কোনো কিছু পার্থক্য নেই। কাজী লা ইলাহা ইল্লাল্লাহ যিনি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি, এটা হচ্ছে বিদআতি। যারা একেবারে চরম বেদাতি, চরম শিরকি বেদাতি যারা, তাদের বক্তব্য। কিন্তু মুসলিমদের বক্তব্য হচ্ছে যে না, আল্লাহ হচ্ছেন খালেক, বাকি সব হচ্ছে মাখলুক। খালেকের সঙ্গে মাখলুকের কোনো সম্পর্ক নেই। তাহলে প্রশ্ন হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা কি করে বলতে পারি? এটা আরবি গ্রামারের একটা উসুল আছে, হরফে আতফ। কখনো উল্লেখ করা হয়, কখনো হযফ করা হয় সংক্ষিপ্ত করার জন্য। যেমন আমি যদি বলি যা আনি জায়েদুন আমরুন বকরুন, আমার কাছে জায়েদ, আমর, বকর এসেছে। আবার আরেকবার বলতে পারি আমার কাছে জায়েদ এবং আমর এবং বকর এবং খালেদ এসেছে। এখানে এবং শব্দটা যুক্ত করে বলা যায়, আবার যুক্ত ছাড়াও বলা যায়। তো এই কারণে আরবি গ্রামারেও এই বিষয়টা আছে, জানি জায়েদুন আমিলুন আলিমুন বকরুন খালিদুন ইত্যাদি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেহেতু ইমানের একটা মূল ভিত্তি, দুটো সাক্ষী দেওয়া, এটাকে মুখতাসার করার জন্য, সংক্ষেপ করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে বলা হয়। এটা কোনো নাজায়েজ কিছু না, একেবারে ভিত্তিহীন বা বলাই যাবে না, এতে মুশরিক হয়ে যাবে, বিষয়টা এমনটা নয়। আরবরা যেহেতু আরবি ভাষায় পণ্ডিত, তাদের ভাষায় এটা, এই কারণে তারাও কিন্তু এটা এভাবেই ব্যবহার করে। আপনি দেখেছেন সৌদি আরবের পতাকার মনোগ্রাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি বলবেন সৌদি আরব তো দলিল নয়। না, সৌদি আরবকে আমি শরিয়াতে দলিল বানাই না, এটা গ্রামারের দলিল। গ্রামার অর্থাৎ ভাষার বিশুদ্ধতা, এটা আরবি, আপনারা যারা ভালো করে ভাষা জানেন তারা জানেন যে আরবি গ্রামারের নাহুর কিতাবগুলোতে ইমরাউল কাইসের শের দিয়েও দলিল পেশ করা হয়। কাফানি ওয়ালাম আতলুব করিলু মিনাল মাল, তানাজুর যে অধ্যায়টা আছে নাহুর ভিতরে, সেখানে এই ইমরাউল কাইসের কবিতা দিয়ে দলিল পেশ করা হয়। কাজে ভাষার ক্ষেত্রে আমরা বাংলা ভাষায় দেখবো কাদেরকে, সেই বাংলা ভাষায় রবি ঠাকুর, ওই অমুক তমুক কে কি বলেছে, এ দিয়ে আমরা দলিল পেশ করতে পারি, কারণ তারা ওই ভাষার পণ্ডিত। তো আরব দেশের, বিশেষ করে সৌদি আরবের পতাকার মনোগ্রামটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর এটা এখন নতুন সরকারের তৈরি করা না, এটা যখন সৌদি আরবের সরকার যখন তাওহীদের ব্যাপারে সোচ্চার ছিল, বড় বড় তাওহীদবাদী উলামায়ে কেরাম দেশে ছিলেন, তাদের বর্তমানেই এটা তৈরি করা হয়েছে। সুতরাং আরবি ভাষা সম্পর্কে আপনাকে ভালো করে বুঝে শুনে বুঝতে হবে যে এখানে যদিও বলা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু এখানে উজ্জু আছে ওয়া আন্না বা ওয়া মুহাম্মদ ইত্যাদি উজ্জু আছে, যে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ। তবে দুইটা বলতে গেলে যেহেতু বহুল ব্যবহৃত হয়, বেশি বেশি আলোচনা করা হয়, সেই কারণে সংক্ষেপ করার জন্য এই দুইটা সাক্ষ্যকে একাত্র করা হয়েছে, যেটা এই হাদিসেও একাত্র করা হয়েছে। এই হাদিসে আমরা দেখলাম যে 5 রকমের ভিতরে প্রথম 2 শাহাদাকে এক করে একটা রকম বানানো হয়েছে। তো যেহেতু একটা ছাড়া পূর্ণ হয় না, আপনি সালাত আদায় করবেন, হুকুমটা হচ্ছে আল্লাহর, আকিমুস সালাত, কিন্তু কিভাবে আদায় করবেন পদ্ধতিটা হচ্ছে রাসূলের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন সালাতের টাইমে মাগরিব কয় রাকাত, এশা কয় রাকাত, যোহর কয় রাকাত এবং কিভাবে আদায় করেছেন, এগুলো নিতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। এখন কেউ যদি জোহরের ফরজ সালাত 4 রাকাত, আসর 4 রাকাত, ইশা 4 রাকাত পড়লো, মাঝখানে মাগরিব কেন 3 রাকাত হবে, 1 রাকাত বাড়াই পড়বো, ইখলাস তার পূর্ণই আছে। এছাড়া সে বলল আল্লাহ তো সালাত কায়েম করতে বলেছেন, এখানে রাকাত নির্ধারণ করে দেন নাই, তো আমি আর রাকাত একটা বাড়াই বলে সমস্যা কি, একটা রুকু বাড়বে, 2টা সিজদা বাড়বে, রুকু বা সুবহান রাব্বিল আযীম বাড়বে, সুবহান রাব্বিল আলা বাড়বে, তো অসুবিধা কি? হ্যাঁ, অসুবিধা হচ্ছে যে মুতাবাআতুর রাসূল হয় নাই, রাসূলের আনুগত্য হয় না, এখানে রাসূল যেভাবে শিক্ষা দিয়েছে সেভাবে হয় নাই, এই কারণে সালাত বাতিল হয়ে যাবে।
ঈদের দিন সবাই ভুরি ভোজন করছে, ভালো করে খাচ্ছে। আপনি চিন্তা করলেন আমি আল্লাহকে দেখাই দেবো যে আমি আল্লাহর কত প্রেমিক, আল্লাহকে কত ভালোবাসি। ঈদের দিন আপনি সিয়াম পালন করলেন, সিয়াম হবে? হবে না, গুনাহ হবে উল্টা। কারণ এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে দিয়েছেন কোন ইবাদতটা কখন করতে হবে, কিভাবে করতে হবে। সুতরাং আমাদের মনে রাখতে হবে যে দুই শাহাদাকে একাত্র করার মাধ্যমে এটা বোঝানো হয়েছে যে একটা আর একটার সাথে সম্পূরক, একটা বাদ দিয়ে আর একটা হবে না। আর এর মাধ্যমে কোনো ভুল বুঝার কোনো সুযোগ থাকবে না। কারণ এখানে সংক্ষিপ্ত করার জন্য, ইখতিসার করার জন্য, মুখে উচ্চারণ করা সহজ করার জন্য এই দুইটা শাহাদাকে এক করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা হয়ে থাকে। কাজে এটাকে শিরক বলা, নাজায়েজ বলা, এনে বাড়াবাড়ি করা এর সুযোগ নেই। শাহাদা অর্থটা কি? শাহাদা হচ্ছে এটা অন্তরের বিশ্বাসটাকে মুখে স্বীকৃতি দেওয়া। কাজে যদি কোনো ব্যক্তি মুখে স্বীকৃতি দিতে অক্ষম হয়, যেমন বোবা মানুষ, সে মুখে বলতে পারে না, তাহলে সে আকার ইঙ্গিতে বুঝিয়ে দিবে যে যেমন এরকম এক আল্লাহ আছেন, এটা বুঝিয়ে দিবে। কারণ সে অক্ষম, তার যেভাবে প্রকাশ করা সম্ভব সেটা সে করবে। কিন্তু যারা সক্ষম তাদের জন্য মৌখিকভাবে শাহাদাকে উচ্চারণ করতে হবে, ঘোষণা করতে হবে। এটাই হচ্ছে শাহাদাতু লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ। সুতরাং শাহাদা শুধুমাত্র অন্তর দিয়ে দিলেও চলবে না, আবার শুধুমাত্র মুখে দিলেও চলবে না। তার মানে হচ্ছে অন্তরে বিশ্বাস নাই, মুখে বললো, এটা শাহাদা হবে না। আবার মুখে বলে নাই, অন্তরে বিশ্বাস আছে, ওটাও শাহাদা হবে না। আবু তালেব বিশ্বাস করতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য, তার দিন সত্য, তার কবিতার থেকে এটা প্রমাণিত, কিন্তু সে মুমিন নয়। কারণ অন্তরে বিশ্বাস থাকলেও সে মৌখিক স্বীকৃতি দেয় নাই, ঘোষণা দেয় নাই। কাজে শাহাদা হতে হলে দুটো জিনিসের সমন্বয় থাকতে হবে। অন্তরে বিশ্বাস নিয়ে মুখে ঘোষণা করা, এটা নাম হচ্ছে শাহাদা। নতুবা মুনাফিকরা আল্লাহ রাসূলের কাছে এসে বলতো, সূরা মুনাফিকুনের শুরুতে দেখবেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। হে নবী, যখন মুনাফিকরা আপনার কাছে আসে তো আপনি তারা বলবে নাশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু, আল্লাহ জানেন আপনি আল্লাহর রাসূল। কিন্তু আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন মুনাফিকরা মিথ্যাবাদী। প্রশ্ন হচ্ছে মুনাফিকরা মিথ্যাবাদী হলো কেন? তারা তো সত্য কথাই বলেছে, আপনি আল্লাহর রাসূল, এটা তো সত্য কথা। তাহলে মুনাফিকরা মিথ্যাবাদী হলো কেন? আল্লাহ তো বলছেন, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে মুনাফিকরা মিথ্যাবাদী। এর মানে হচ্ছে মুনাফিকরা কথাটা যেটা বলেছে সেটা ঠিক হলেও তাদের অন্তরে বিশ্বাস নেই, বিধায় তারা যে বলেছে না শাহাদু, আমরা সাক্ষ্য দিচ্ছি, এই কথা মিথ্যা। অর্থাৎ তাদের কথাটাকে তারা সাক্ষ্য বলে, শাহাদা বলে আখ্যায়িত করেছে, এটা মিথ্যা। কারণ শাহাদা হতে হলে অন্তরের বিশ্বাস নিয়ে হতে হবে, তাদের অন্তরে বিশ্বাস নেই বিধায় এটাকে শাহাদা বলাটা ঠিক হয় নাই, মিথ্যা হয়েছে। আর অপরদিকে অন্তরে বিশ্বাস আছে, মুখে স্বীকার করে নাই, এটাও চলবে না। যেমন বললাম, আবু তালেবের অন্তরে বিশ্বাস ছিল কিন্তু তার মৌখিক স্বীকৃতি ছিল না, এজন্য ঈমান হয় নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা আগে বলেছিলাম যে লা ইলাহা লাইন অফ জিন্স, আর লাইন অফ জিন্সের খবরটা নাকেরা হতে হয়। কাজে এখানে লা ইলাহা হাক্কুন ইল্লাল্লাহ, আর ইল্লা মানে গায়েব, এটা ওই যে হক্কুনের সিফাত। লা ইলাহা হক্কুন গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া কোন হক ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোন হক ইলাহ নেই। লা ইলাহা কোন ইলাহ নেই, হক্কুন গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া হক ইলাহ নেই। এই হক ইলাহ নেই বলার দ্বারা একটা প্রশ্নের উত্তর হয়ে যায়। আপনি প্রশ্ন করতে পারেন, কোরআনে আছে ফামা আগনাত আনহুম আলিহাতুহুমুল্লাতী ইয়াদউনা মিন দুনিল্লাহি মিন শাই, সূরা হুদের 1 নম্বর আয়াত। এরকম আরেকটা আয়াত আছে আমলাহুম আলিহাতুন তামনাউহুম মিন দুনিনা, তাদেরকে এমন আলেহা আছে, অনেক আল্লাহ আছে
বহু ইলাহ আছে যারা তাদেরকে বাধা দেয় আমাদের বিরুদ্ধে। লা ইস্তাতিউনা নাসরা আনফুসিহিম ওয়া লা হুম মিন্না ইসহাবুন, এরকম কোরআনের, এটা সূরা আম্বিয়া 43 নম্বর আয়াত। এরকম আরেকটা আয়াত, ওয়ালা তাদউ মাআল্লাহি ইলাহান আখার, তোমরা আল্লাহর সাথে অন্য ইলাহকে ডেকো না, সূরা কাসাসের 88 নম্বর আয়াত। তো এখানে দেখা যায় যে অনেক ইলাহ আছে। তাছাড়া ফেরাউন দাবি করেছিল আনা রাব্বুকুমুল আলা, ফেরাউন দাবি করেছিল মা আলিমতু মিন ইলাহিন গায়রি, আমি ছাড়া তোমাদের আর কোন আল্লাহ আছে বলে আমার জানা নেই। ফেরাউন আরো বলেছিল লাইন ইত্তাখাযতা ইলাহান গায়রি লা আজআলান্নাকা মিনাল মাসজুনিন, আমাকে ছাড়া যদি তোমরা অন্য কোন ইলাহ বানাও আমি তোমাদের সোজা কারাগারে ঢুকিয়ে দেব। তো আল্লাহ তো অনেকই দাবি করেছেন, তাতে লা ইলাহা, কোন আল্লাহ নেই, পাইকারি কিভাবে আমরা বলতে পারি? তো যখন আমরা বলছি লা ইলাহা হাক্কুন গায়রুল্লাহি, আল্লাহ ছাড়া কোনো হক ইলা নেই, তাহলে এর দ্বারা ওই প্রশ্ন উত্তর হয়ে গেছে। আমরা বলেছি হক ইলা নেই, তাহলে বাতিল ইলা থাকতে পারে। তাহলে এতে দুইটা জিনিস বোঝা গেল। একটা হলো এই যে আল্লাহ ছাড়া অনেক ইলাহ দাবিদার আছে এবং তারা যে বাতিল তাও পরিষ্কার হয়ে গেল। লা ইলাহা হাক্কুন গায়রুল্লাহি, আল্লাহ ছাড়া কোনো হক ইলাহ নেই, তাহলে আল্লাহ ছাড়া যে কেউ ইলাহ দাবি করবে সেই বাতিল, এতে কোনো সন্দেহ নেই। এরপরে এটা কোরআনে আছে, এটা এখন আমরা যেটা বললাম যে আল্লাহ ছাড়া যে ইলাহগুলো আছে সেগুলো সব বাতিল, এটা কোরআনেও আছে। যেমন সূরা আল হজ এর 62 নম্বর আয়াত আল্লাহ বলছেন যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হাক্কু ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিল ইন্নাল্লাহা হুয়াল আলিয়্যুল কাবীর, যে আল্লাহই হচ্ছেন হক, আর তারা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকে বা যে কিছু ডাকে হুয়াল বাতিল, সব বাতিল, এটাই বাতিল। সুতরাং যখন কোনো মুশরিক ব্যক্তি কোন মূর্তির সামনে রুকু করে, সিজদা করে, তার কাছে বিনয় প্রকাশ করে, তার সামনে গিয়ে একেবারে ইবাদত লুটিয়ে পড়ে, এই মাবুদ বাতিল এবং আবেদ বাতিল। এরপরে লা ইলাহা ইল্লা আল্লাহ, লা ইলাহা ইল্লা আল্লাহ, কোন ইলাহ নেই, আগে খালি করা হয়েছে ইল্লা আল্লাহ, আল্লাহ ব্যতীত। এটার উপর আমার অনেক লেকচার আছে, যেখানে লা ইলাহা মানে প্রথম খালি করা, ইল্লাল্লাহ মানে হচ্ছে পূরণ করা। এটা এরকম যেরকম ভাবে কোনো একটা পুরাতন বিল্ডিং রং করতে গেলে আগে প্রথমে পুরাতন রংটাকে ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে নতুন রং করা হয়, ঠিক এরকম ভাবে লা ইলাহা মানে হচ্ছে আগে খালি করা, ইল্লাল্লাহ হচ্ছে নতুন রং করা। তার মানে অন্তরটাকে সব কিছুর থেকে, যত গায়রুল্লাহ আছে সবকিছুর থেকে খালি করে মুক্ত করে ধুয়ে মুছে পরিষ্কার করে এরপরে আল্লাহকে বসানো। অন্তরে শুধু আল্লাহই থাকবে, আল্লাহ ছাড়া আর কারো আনুগত্য আর কারো ভালোবাসা থাকবে না। অন্য যাদেরকে ভালোবাসবো আনুগত্য করব, তা আল্লাহ তাআলা ভালোবাসতে বলেছেন, আল্লাহ আনুগত্য করেছেন, তাই করব, এটা আল্লাহর জন্য করব। এটা হচ্ছে তাওহীদ। একজন কৃষকও যখন কোনো ক্ষেতে ফসল লাগায়, তো প্রথমে জমিকে চাষ দেয়, আগাছা পরগাছা বাছাই করে মই দেয়, পরিষ্কার করে, তারপরে একেবারে ক্ষেতটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সম্পূর্ণ আগাছা মুক্ত করে তারপরে সেখানে বীজ রোপণ করে। ঠিক আমাদের কলবটা হচ্ছে একটা ক্ষেত, এই ক্ষেতটাকে পরিষ্কার করতে হবে আল্লাহর জন্য, আল্লাহকে স্থান দেওয়ার জন্য, বসানোর জন্য, আল্লাহর বিশ্বাস স্থাপন করার জন্য। গায়রুল্লাহর যত রকমের আগাছা পরগাছা আছে সবগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে ওখানে ইল্লাল্লাহ মানে আল্লাহকে বসাতে হবে। এই জন্য লা ইলাহাটা আগে, ইল্লাল্লাহ পরে। আমরা এখানে আল্লাহ শব্দটা পেলাম। আল্লাহ শব্দটাই হচ্ছে আল্লাহর ইসমে আলম, মূল নাম। আর বাকি যত নাম এই সবগুলো হচ্ছে আল্লাহর গুণবাচক নাম, সিফাতি নাম। এ কারণে আল্লাহ সবসময় মাউসুফ হবে, সিফাত হবে না। অর্থাৎ আল্লাহর যত গুণবাচক নাম সবগুলো আল্লাহর পরে আসবে। যেমন ধরুন বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমি আল্লাহ, আমি শুরু করছি আল্লাহর নামে, এরপরে আর রহমান আর রহিম তার গুণবাচক নাম ব্যবহার করলাম। তো এখানে আল্লাহ শব্দটা
সবসময় অগ্রগামী হবে, সিফাতি নামগুলো পরে আসবে। কোরআনের একটা আয়াত আপনি ব্যতিক্রম পাবেন, সূরায়ে ইব্রাহিমের 1 নম্বর 2 নম্বর আয়াত, সেখানে আছে ইলা সিরাতিল আজিজিল হামিদ আল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এখানে আল আজিজ আল হামিদের পরে আল্লাহিল্লাযী, আল্লাহ পরে আসছে। এখানেও আসলে আল্লাহ সিফাত হিসেবে আসে নাই, এটাকে বলে বদল। মানে সিরাতিল আজিজিল হামিদ, আজিজ হামিদের রাস্তার পথে, আজিজ হামিদটা কে, মূলত তার থেকে বদল হচ্ছে আল্লাহি, মানে আল্লাহ। এটা সিফাত না, এটা আরবি গ্রামার যারা যারা তারা বুঝবেন যে এটা লফজুল ইসম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আল্লাহ শব্দটা, লাইসা হাহুনা লিসিফা বাল হুনা বদলুন মিনাল আজিজ, এটা আল্লাহর থেকে বদল, ওয়ালাইসা বিসিফাতিন, সিফাত না। কারণ লিআন্না জামিআল আসমা ইন্নামা তাকুনু তাবিআতান লিহাযাল ইসমিল আযীম, অন্য যত নাম আছে সবগুলো এই আল্লাহ শব্দের তাবে হবে, অনুগামী হবে, পরে আসবে, আগে আসবে না। এখানে আরেকটি বিষয় আমরা উল্লেখ করতে যাচ্ছি, তাহলে এই একজন লোক ইসলামে প্রবেশ করার জন্য কতটুকু সাক্ষ্য দিতে হবে। এটা প্রথম হলো যে এই 2 সাক্ষ্য না দিলে কোনো ব্যক্তি ইসলামে প্রবেশ করবে না। কিন্তু যদি যুদ্ধের ময়দান হয় বা কোনো ইজতিরারি অবস্থা হয়, যেখানে পুরোটা বলতে দেরি হয়ে যাচ্ছে, এর মধ্যে গর্দানটা উড়ে যাবে বা কোনো বিপদে পড়ে যাবে, তো সেক্ষেত্রে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে সে ইসলামে প্রবেশ করবে। এতটুকুর মাধ্যমে তার জানমালের নিরাপত্তা সে পাবে। এরপরে তাকে রেসালাতের উপরে ঈমান আনতে বলা হবে। যদি সে ঈমান আনে তাহলে মুসলিম হবে, আর না হলে সে কাফের হবে। এটা এরকম, যেমন আপনারা জানেন উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো এক যুদ্ধে একজন কাফেরকে হত্যা করলেন, কিন্তু ওই লোকটা যখন উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর তলোয়ারের নাগালে চলে আসলেন, সঙ্গে সঙ্গে বলল লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলল। উনি তারপর হত্যা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিষয়টা তিনি জানালেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছিলেন? আকাতালতাহু বা'দা আন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, আকাতালতাহু বা'দা আন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি তাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে হত্যা করেছো? সে বলল যে ইয়া রাসূলুল্লাহ, সে তো ইন্নামা ক্বালাহা তাআফফুজান, সে তো এটা নিজের জান বাঁচাবার জন্য বলেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার বলতেছিলেন আকাতালতাহু বা'দা আন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি তাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর হত্যা করেছো? হাল্লা শাকাত্তা কলবাহু, তুমি তার অন্তরটা চিরে দেখো নাই কেন? সে অন্তর থেকে ইসলাম কবুল করেছে নাকি জান বাঁচাবার জন্য বলেছে? তুমি এই কথা তার অন্তর চিরে দেখেছো? হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফাতামান্নাইতু আন্নী লাম আকুন আসলামতু ক্বাবলা যালিকাল ইয়াউম মিন শিদ্দাতি মা ওয়াজাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথার কারণে আমার ভিতরে একটা এমন আবেগ তৈরি হলো, আমি যদি আজকে ইসলাম কবুল করতাম তাহলে আমার ভালো হতো, আমার এই অন্যায়টা মুছে যেত। এত গুরুত্ব দিলেন। সুতরাং আমরা বাহ্যিকটা কি দেখব, ভিতরে কার কি আছে অন্তর চিরে দেখার সুযোগ আমাদের নেই। কাজে কোনো ব্যক্তি যদি যুদ্ধের ময়দানে বা এমন কোন অবস্থা যেখানে পুরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ স্বীকৃতি দেওয়ার তার সময় নেই, তো সেক্ষেত্রে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললেই সে ইসলামে প্রবেশ করবে। এছাড়া এখন হলো যে বন্দী যারা আছে, তারা যদি এরকম লা ইলাহা ইল্লাল্লাহ বলে ইসলাম প্রকাশ করে, তো তাদের ক্ষেত্রেও একই কথা, যে তাদেরকে আমরা দেখব যে সে ইসলাম কবুল করলে বড়টল থাকে কিনা, তার আমল, তার চাল চলন, তার আচারে ওঠা বসা, এগুলো দেখার পরে যদি আমরা নিশ্চিত হই যে হ্যাঁ তার ইসলাম বিশুদ্ধ, তাহলে তাকে ছেড়ে দেওয়া। আর যদি নিশ্চিত না হওয়া যায় তাহলে তাকে হত্যা করে দেওয়া। এটা হলো ইসলামের বন্দীদের ক্ষেত্রে বিধান। সুতরাং কোন কাফের যদি লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকৃতি দেয় আর মুহাম্মদুর রাসূলুল্লাহ স্বীকৃতি না দেয়, তাহলে তার ঈমান যথেষ্ট হবে না। 2 সাক্ষ্য তাকে দিতেই হবে।
ইজতিরারি হালতে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বললে পরে তাকে ওই সময়ের জন্য জান বাঁচানো হবে, তাকে ইসলামে প্রবেশ করেছে বলে ধরে নেওয়া হবে। কিন্তু এরপরে তার সামনে উপস্থাপন করা হবে ও আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা যদি সে মেনে নেয় তাহলে সে মুসলিম নইতে কাফের। হাদিসে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইয়ামানে পাঠানো হচ্ছিল, আল্লাহ রাসূল তাকে বলেছিলেন আফযালু মা তাদউহুম ইলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, প্রথম শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী দিতে ডাকবে ও আন্নী রাসূলুল্লাহ, এবং আল্লাহর রাসূল আমি আল্লাহর রাসূলের সাক্ষ্য দিতে ডাকবে। এখানে দুইটা একসাথে করে দিয়েছেন। এখানেও বলছেন যে যদি এটা মেনে নেয় তাহলে তাদেরকে তুমি অন্যটার কথা বলো, সালাতের কথা বলো, হজের কথা বলো, যেগুলো পরে আসছে। তাহলে বোঝা যায় যে লা ইলাহা ইল্লাল্লাহ ইত্যাদি মানে শুধু লা ইলাহা বললেই সে মুমিন হবে না, দুই সাক্ষ্য না দিলে মুমিন হবে না। আপনি বলবেন যে একটা হাদিসে আসছে মান কানা আখিরু কালামিহি মিনাদ দুনিয়া লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তির শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, এটার মানে কি? এটা হচ্ছে যারা আগের থেকে মুসলিম ছিল, তো সে ব্যক্তি মরার সময় এত শব্দ বলতে পারে না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললো, তো ধরে নেওয়া হবে সে ওই আগের পুরোটার উপরই আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার ভিতরে আছে। কাজে এটা নিয়ে প্রশ্ন করা যাবে না যে মান কানা আখিরু কালামিহি মিনাদ দুনিয়া লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তির সর্বশেষ কথা দুনিয়ার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে চলে যাবে। এখানে তো মুহাম্মাদুর রাসূলের কথা বলা হয় নাই, কাজে মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বললেও চলবে না, বিষয়টা এরকম না। এটা দ্বারা বোঝানো হয়েছে এক তো হলো ওই ব্যক্তি যে আগের থেকে মুসলিম আছে, সে যদি মৃত্যুর সময় শুধু এতটুকু বলে ধরে নেওয়া হবে সে আগের যে দিনের উপরে ছিল সেটার উপরে এখনো অটল আছে, এই কারণে তাকে জান্নাতি বলে আখ্যায়িত করা যাবে। এটা হচ্ছে তাওহীদ আল উলুহিয়া। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ, রাসূল কি জিনিস? রাসূল সম্পর্কে আমরা জানি যে রাসূল হচ্ছেন যে ওই মানুষ যাকে নতুন শরিয়াত নতুন কিতাব দিয়ে পাঠানো হয়েছে নতুন দিনের শরিয়াতের তাবলীগ করার জন্য, দাওয়াত দেওয়ার জন্য। নূহ আলাইহিস সালামের পূর্ব পর্যন্ত, নূহ আলাইহিস সালামের আগ পর্যন্ত সমস্ত মানুষ এক ছিল, কারণ নাস উম্মাতান ওয়াহিদা, তারা একই উম্মত ছিল। তাদের মধ্যে ভিন্ন ধর্মের কোনো লোক ছিল না, ভিন্ন মতবাদের লোক ছিল না। পাপ থাকলেও তারা তাওহীদের উপরে ছিল। কিন্তু নূহ আলাইহিস সালামের যুগ থেকে মূলত শুরু হয় মানুষের মধ্যে বিভিন্ন আকীদা বিশ্বাসের পরিবর্তন। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 213 নম্বরে বলেছেন কানান নাস উম্মাতান ওয়াহিদা ফাবাআসাল্লাহু আন-নাবিয়্যিনা মুবাশশিরিনা ওয়া মুনযিরিন ওয়া আনজালা মাআহুমুল কিতাবা বিল হাক্কি লিয়াহকুমা বাইনান নাস ফিমা ইখতালাফু ফীহি। এখানে রাসূল পাঠিয়েছেন যখন নাকি মানুষের মধ্যে বিরোধ এবং ইখতিলাফ দেখা দেয় তারপরে। এই কারণে নূহ আলাইহিস সালাম হচ্ছেন সর্বপ্রথম রাসূল। রাসূলদের মধ্যে সর্বপ্রথম রাসূল হচ্ছেন নূহ আলাইহিস সালাম এবং সর্বশেষ হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হচ্ছেন খাতামুন নবিয়্যিন, যেটা আমি গতকালের আলোচনায় বলেছিলাম। এখানে একটা কথা উল্লেখ্য যে নূহ আলাইহিস সালামের পূর্বে রাসূল ছিলেন কিনা। কোন কোন ঐতিহাসিক বলেছেন যে নূহ আলাইহিস সালামের আগেও অনেক রাসূল ছিলেন, কিন্তু আমরা দেখি যে না, তাদের এই তথ্যটা ভুল। কোরআনে আয়াতে পরিষ্কার বলা হয়েছে ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়্যিনা মিন বাদিহি, সূরা নিসার 163 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা বলছেন ইন্না আওহাইনা ইলাইকা, আমি আপনার প্রতি ওহী করেছি, কামা ওইরকম ওহী, আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়্যিনা মিন বাদিহি, যেরকম ওহী করেছিলাম নূহ এবং তার পরবর্তী নবীদের প্রতি। তার মানে হচ্ছে নূহ আলাইহিস সালামকে যেভাবে নতুন শরিয়া নতুন বিধান দিয়ে তার তাবলীগ করার জন্য, প্রচার করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল, আপনাকেও সেরকম নতুন শরিয়া নতুন দিন দিয়ে আপনাকে বানানো হয়েছে। এরকম কোরআনে আরেকটা আয়াত সূরা হাদীদের 26 নম্বরে আল্লাহ বলছেন লাকাদ আরসালনা নূহা ওয়া ইব্রাহিমা ওয়া জাআলনা ফি যুররিয়্যাতিহিমা আন-নুবুওয়াতা ওয়াল কিতাব। এখানেও নূহ আলাইহিস সালামকে তারপরে ইব্রাহিমকে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন
এরপরে বলেছেন ওয়াজআলনা ফি যুররিয়াতিহিমা আন-নুবুওয়াতা ওয়াল কিতাব, তাদের দুজনের সন্তানদের মধ্যে আমি নবুয়ত এবং কিতাব দিয়েছি। এই আয়াত থেকেও বোঝা যায় যে এই নূহ আলাইহিস সালাম এবং তার পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালামদের সন্তানদের মধ্যে থেকে এই রসুলদের আগমন ঘটেছে। এছাড়া আমরা যে হাদিসের দিকে তাকাই, কিয়ামতের মাঠের যে প্রসিদ্ধ হাদিস আছে, মানুষেরা সুপারিশের জন্য এক এক নবীর কাছে যাবে, তো সেখানে গিয়ে নূহ আলাইহিস সালামের কাছে গিয়ে বলবেন, আনতা আউয়ালু রাসূলিন আরসালাহুল্লাহু ইলা আলিল আরদ, আপনি হচ্ছেন সর্বপ্রথম রাসূল যাকে আল্লাহ তাআলা জমিনে পাঠিয়েছেন। এটা বুখারীর হাদিস নাম্বার 3162 নম্বর হাদিস, মুসলিমে 194 নম্বর হাদিস। এখানে পরিষ্কার বোঝা যায় কিয়ামতের মাঠে মানুষেরা এক এক নবী রাসূলের কাছে যাবে, আর সবাই ওই যে কি আছে নাফসি নাফসি বলে সরিয়ে দিবেন। তো ওই ক্ষেত্রে যখন নূহ আলাইহিস সালামের কাছে যাবেন, তখন মানুষেরা কি বলে তাকে সম্বোধন করবেন? সেখানে বলবেন যে আনতা আউয়ালু রাসূলিন আরসালাহুল্লাহু ইলা আহলিল আরদ, আপনি হলেন প্রথম রাসূল যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের কাছে রাসূল হিসেবে পাঠিয়েছিলেন। সুতরাং বোঝা গেল আমাদের নূহ আলাইহিস সালাম হচ্ছেন প্রথম রাসূল এবং সর্বশেষ রাসূল হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোন রাসূল আসবে না। নবুয়ত এবং রিসালাতের দায়িত্ব তার মাধ্যমে শেষ হয়ে গেছে। এখন যদি কেউ নবুয়ত দাবি করে, রিসালাত দাবি করে, সে কাফের, সে শয়তান, সে ইবলিস, সে দাজ্জাল, এতে কোনো সন্দেহ নেই। রাসূলের প্রতি ঈমান আনার অর্থটা কি? রাসূলের প্রতি ঈমান আনার আমরা কয়েকটা পয়েন্টে ভাগ করব। রাসূলের প্রতি ঈমান আনার প্রথম অর্থ হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু আল্লাহর পক্ষ থেকে বলেছেন, হাদিস অর্থাৎ হাদিস যখন প্রমাণিত হবে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তখন সে ব্যাপারে কোন রকম সংশয় না রাখা, দ্বিধাদ্বন্দ্ব না রাখা, বরং কোরআনের আনুগত্য যেরকম ফরজ, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কথা বলবেন এবং তা প্রমাণিত হবে, আমাদের পর্যন্ত আসতে বিভিন্ন রকমের সংশয় আছে, সনদের ব্যাপার আছে, সে কারণে হাদিসের মধ্যে বিভিন্ন প্রকার হয়। কিন্তু যখন প্রমাণিত হবে, নিশ্চিত হওয়া যাবে যে আল্লাহর রাসূল এটা বলেছেন, তখন সেটা কোরআনের মতোই গুরুত্বপূর্ণ। কোরআনের সূরা জারিয়াতের 23 নম্বরে বলা হয়েছে, ইন্নাহু লাহাক্কুম মিসলা মা আন্নাকুম তানতিকুন। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন সে ব্যাপারে আমাদের কোনো সন্দেহ সংশয় রাখা যাবে না, এটাকে মেনে নিতে হবে, বিশ্বাস করতে হবে। এটা হলো প্রথম কাজ। 2 নম্বর কাজ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন নিশ্চিতভাবে জানা গেল, আমাদের কাজ হচ্ছে তাকে মেনে নেওয়া, আনুগত্য করা, ইমতিসালু আমরিহি ওয়ালা নাতারাদ্দাদু ফিহি। আমরা তার আদেশকে মেনে নিব, কোনো সংশয় দ্বিধাদ্বন্দ্ব রাখবো না। এক্ষেত্রে কোরআনের আয়াত হচ্ছে সূরা আহজাবের 36 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। এই আয়াত থেকে পরিষ্কার হয়ে যায়, আল্লাহ এবং আল্লাহ রাসূল যখন কোনো সিদ্ধান্ত দেন বা চূড়ান্ত কোনো ঘোষণা দেন বা কোনো হুকুম করেন, তো মুমিনের উচিত নয় সেক্ষেত্রে তাদের কোনো খেয়ারত থাকবে, কাজে এখানে কোনো খেয়ার থাকতে পারবে না, মেনে নিতে হবে। এরপরে মেনে নিব আমরা, এক্ষেত্রে জিজ্ঞেস করবো না যেটা কি ফরজ না ওয়াজিব না সুন্নাত না মুস্তাহাব। আল্লাহ রাসূলের সাহাবীরা আল্লাহ রাসূল বলেছেন আমল করতেন, জিজ্ঞেস করতেন না ইয়া রাসূলুল্লাহ এটা কি ওয়াজিব না ফরজ না সুন্নাত। তবে হ্যাঁ, যখন কোনো আল্লাহ রাসূলের হাদিসের বিরুদ্ধে কোনো কাজ হয়ে যায়, তখন জিজ্ঞেস করা যাবে যেটা কোন স্তরের। কারণ হচ্ছে একটা গুনাহ করে ফেলেছে বা আল্লাহ রাসূলের হাদিসের অমান্য করে ফেলেছে, তখন তার ভিতর অনুশোচনা এসেছে, এটা কোন স্তরের। তখন যদি সে জিজ্ঞেস করে, তো বলে দেওয়া যে হ্যাঁ এটার গুরুত্ব এতটুকু, এটা এই পর্যায়ে, ঠিক আছে, এটা করেছে, এটা বড় কোনো অন্যায় না, এটা একটা ছোট ধরনের অন্যায়, এই হাদিসের গুরুত্বটা এভাবে, এটা বলা যেতে পারে অন্যায় করার পরে। কিন্তু অন্যায়ের আগে আমরা ভাগ করব মূলত ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, এগুলো হচ্ছে ফুকাহায়ে কেরামদের ইসতিলাহ, পরিভাষা। আর হাদিসের ভিতরে যত জায়গায় সুন্নত আসবে,
এই সুন্নাত মানে আমাদের ফোকাহাদের পরিভাষার সুন্নত না, ওটা সুন্নাত মানে তরিকা। ওর ভিতরে ফরজ ওয়াজিব সুন্নাত সবই আছে। যেমন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, তোমাদের উপরে দায়িত্ব হচ্ছে আমার সুন্নাহকে অনুসরণ করা। এই সুন্নাহ মানে কি? তাহলে অন্যগুলো বাদ না, সবগুলোই। এই সুন্নাহ মানে তরিকা, আমার তরিকা মতো চলা। এরকম ওই যে যে ব্যক্তি একটা সুন্নাহকে জীবিত করলো, তার জন্য 100 শহীদের সওয়াব। এই সুন্নাহ মানে কি? এই সুন্নাহ মানে আল্লাহর রসুলের তরিকা, অর্থাৎ আল্লাহর নবীর কোন তরিকা, কোন সুন্নাহ ইসলাম থেকে সরে গেছে, ওইটাকে আপনি পুনর্জীবিত করলেন, তো তার জন্য ওই সে 100 শহীদের সওয়াব। কারণ ওখানে সুন্নাতাম মিন সুন্নাতি বলা হয় না, আলাই মানে মান সান্না সুন্নাতান। তো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে এই যে সুন্নাহ যখন হাদিসে ব্যবহার হবে, তো এর অর্থ হচ্ছে ফোকাহায়ে কেরামদের সুন্নাহ না, কোরআনেও আছে সুন্নাত আল্লাহি, আল্লাহর সুন্নাত। তো আল্লাহর সুন্নাত মানে কি? এটাকে এই সুন্নাত বলতে ফরজ ওয়াজিব সুন্নাত যে সেই সুন্নাত না, বিষয়টা এরকম না। কাজে কোরআন এবং হাদিসে যদি সুন্নাহ শব্দটা দেখা যায়, তার মানে এই সুন্নাহ নয় যেটা আমরা ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব বলতে যে সুন্নাহ বুঝি। ওই সুন্নাহর অর্থ হচ্ছে শাব্দিক অর্থ, সুন্নাহ মানে তরিকা। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলবেন সেটা মেনে নেওয়া। এখন মেনে নেওয়ার স্তরটা কি হবে? মেনে নেওয়া শেষ। এখন হলো যদি কোনোটা অমান্য হয়ে যায়, সেক্ষেত্রে আপনি যাচাই করতে পারেন এটা কোন স্তরের গুরুত্বপূর্ণ, এটা ফরজ হুকুম ছিল না ওয়াজিব ছিল না মুস্তাহাব ছিল, এটা আপনি জিজ্ঞেস করে নিতে পারেন। 3 নম্বর হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সকল জিনিসকে নিষেধ করেছেন তার থেকে বিরত থাকা, কোন রকম দ্বিধাদ্বন্দ্ব সংশয় ছাড়া। এটা না বলা যে না এটা তো কোরআনে নাই, কাজে এটা মানবো কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাবধান করেছেন, লা ইয়াতিহিল আমরু, কি বলছে? লা উলফিয়ান্না আহাদাকুম আলা আরিকাতিহি, আমি যেন কাউকে এমন দেখতে না পাই যে তার হেলান দেওয়া চেয়ারে বসে আছে। হেলান দেওয়া, আরিকা হেলান দেওয়া যায়, আরামে বসা যায়, অর্থাৎ এটা হলো অহংকারী এবং যারা নিজেকে খুব বড় মনে করে তাদের বৈশিষ্ট্য, যে অহংকার ভরে বসে আছে পায়ের উপর পা তুলে, চেয়ারে হেলান দিয়ে, আর বলছে ইয়াতিহিল আমরু মিন ইনদি, আমার পক্ষ থেকে তার কাছে কোনো বিধান গেল, কোনো নির্দেশ গেল, ফায়াকুলু, সে ওই অহংকার ভাব নিয়ে বলতে লাগলো কি, মা আদ্রি, আমার তো এটা জানা নাই, কোরআন তো এটা পাই নাই, মা কানা ফি কিতাবিল্লাহি তাবানাহু, কোরআনে যেটা পাবো সেইটা মানবো, কোরআনে যেটা নাই ওটা মানবো না, বাদ দাও এগুলো, হাদিস টাদিস বাদ দাও। এরকম অবজ্ঞার সুরে এটাকে উড়িয়ে দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খবরদার, আমি যেন এমন লোক দেখতে না পাই। এই হাদিসটা আছে আবু দাউদের কিতাবুস সুন্নাহ, বাবু লুজুমিস সুন্নাহ এর 4605 নম্বর হাদিস। তিরমিজিতেও আছে কিতাবুল ইলমের ভিতরে, বাবু মা জাআ নাহা আনহু আন ইউকালা ইনদা হাদিস নবী, এটা তিরমিজির 2663 নম্বর হাদিস। ইবনে মাজাহতে আছে বাবু মা জা তাযিম হাদিস রাসূলুল্লাহ এই অধ্যায়ে, মুসনাদে আহমদে আছে। তো এরকম হাদিসে অনেক কিতাবই আছে হাদিসটা। আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী সাবধান করেছেন, লা উলফিয়ান্না আহাদাকুম আলা আরিকাতিহি, আমি যেন কাউকে এমন দেখতে না পাই যে তার আরামদায়ক চেয়ারে হেলান দিয়ে পায়ের উপরে পা তুলে অহংকার ভরে বসে আছে আর বলছে হ্যাঁ কি যে মা আদ্রি, আরে তুমি হাদিস বাদ দাও, এগুলো কোরআনে নাই। মা কানা ফি কিতাবিল্লাহি তাবানাহু, কোরআনে যা আছে ওইটাই মানবো, যথেষ্ট কোরআন আমাদের জন্য। আমাদের সমাজে বর্তমানে একদল আহলে হাদিস, কি ভুল বলছি, আহলে কোরআন, আল্লাহর দল, এরকম কতগুলো ভণ্ড আছে, কোরআন হাদিসের কোনো এলেম নাই, কিন্তু তারা বিশাল পণ্ডিত হয়ে বসে আছে, কোরআনে সব আছে, কাজে হাদিসের কি প্রয়োজন? আরে ভাই, কোরআনে সব আছে, তো কোরআনে সব আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন পাঠাইছিল? ব্যাখ্যা দেওয়ার জন্য। তুই বুঝবি না, তো বুঝানোর জন্য রাসূলকে বলা হয়েছিল, রাসূল যে ব্যাখ্যা দিয়েছেন ওইটাই হাদিস, ওটাও কোরআন। কাজে কোরআনে আছে, ঠিকই আছে, সবকিছু কোরআনে আছে, কিন্তু
কোরআনে আছে মৌলিক বিষয়গুলোকে তার বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার জন্য, আলোচনা করার জন্য, বোঝানোর জন্য আল্লাহ রসুল এসেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন ওটাই হচ্ছে হাদিস। তো আরবদের সামনে আল্লাহ রসুল খালি কোরআন পড়লেই তো চলতো, কিন্তু আল্লাহ বলেছেন না, ওই আল্লিমহুল কিতাব ওয়াল হিকমা, কিতাবের পরে তালিম দেওয়ার জন্য পাঠিয়েছেন। তো কোরআন হিকমতের তালিম দেওয়ার জন্য পাঠানোর কি প্রয়োজন ছিল? কোরআন তো কোরআনই আছে, সবই আছে, আবার তালিম দিলেন কি জন্য? আল্লাহর রাসূল যে তালিমটা দিয়েছেন ওটাই হচ্ছে হাদিস। তো এটা খেয়াল রাখতে হবে যে হাদিসকে অস্বীকার না করা। 4 নাম্বার হচ্ছে আল্লাহর রাসূলের হাদিসের উপরে অন্য কারো কথাকে অগ্রাধিকার না দেওয়া। অমুকে বলেছেন, তমুকে বলেছেন, এরকম না বলা। কারণ আপনারা জানেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে উনি একবার একটা কথা বললেন, তো কেউ বললো যে অমুকে তো আবু বকর এটা বলেছেন, ওমর এটা বলেছেন। তো উনি বললেন যে ইউশিকু আন তুনাজ্জিলা আলাইকুম হিজারাতাম মিনাস সামা, আমার ভয় হচ্ছে তোমাদের উপরে, আমার আশঙ্কা হচ্ছে তোমাদের উপরে পাথর বৃষ্টি হবে। কারণ আকুলু ক্বালা রাসূলুল্লাহ, আমি বলছি ক্বালা রাসূলুল্লাহ, রাসূল বলেছেন, ওয়া তাকুলুনা ক্বালা আবু বকর ওয়া ওমর, আর তোমরা বলছো আবু বকর ওমর বলেছেন। তার মানে দেখেন এখানে আবু বকর ওমরের মতো ব্যক্তিকেও তিনি বলেছেন যে আল্লাহ রাসূলের হাদিস বলার পরে আমি বলছি ক্বালা রাসূলুল্লাহ আর তুমি বলছো ক্বালা আবু বকর ওমর, তার বিপরীতে এটা করা যাবে না। এটা আছে মুসনাদে আহমদের প্রথম খণ্ডের 337 নম্বর হাদিস। 4 নম্বর হলো আল্লাহ রাসূলকে আনুগত্য করার মানে হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু নিয়ে আসেন নাই এরকম নতুন কিছু বিদআত তৈরি না করা, চাই আকীদার ক্ষেত্রে হোক, আমলের ক্ষেত্রে হোক, কোনোভাবেই কোনো বিদআত তৈরি না করা। এটা হচ্ছে আল্লাহ রাসূলের আনুগত্য করার আরেকটি কাজ। 6 নম্বর হচ্ছে আল্লাহর রাসূলের শানে, রাসূলকে নিয়ে এমন কোনো কাজ না করা যেটা আল্লাহর রাসূল নিজে পছন্দ করেন নাই বা করে যান নাই, সাহাবায়ে কেরাম করেন নাই। যেমন আমাদের সে মিলাদ মাহফিল ইত্যাদি হয়, ঈদে মিলাদুন নবী ইত্যাদি, এটা আল্লাহ রাসূল নিজে করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই। কাজে রাসূলের শানে এমন কোনো কাজ না করা যেটা আল্লাহ রাসূল নিজে করে যান নাই বা করে পছন্দ করেন নাই। আর রাসূলের সিরাত আলোচনা করা, তার হাদিসকে নিয়ে আলোচনা করা, তার আনুগত্য করা, এটার মাধ্যমে আল্লাহ রাসূলের ভালোবাসার পরিচয় দিতে হবে। মাহাব্বাতুর রাসূল ফি ইত্তিবাইহি লা ফিল ইবতিদা, রাসূলের ভালোবাসার প্রমাণ দিতে হবে আনুগত্য করার মাধ্যমে, বিদআত তৈরি করার মাধ্যমে নয়। 7 নম্বর হচ্ছে যে আনতা তাকাদা বিআন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা লাহু শাইউম মিনার রুবুবিয়্যাহ, আল্লাহর রাসূলের জন্য এমন কোন কাজ না করা যেটা আল্লাহর রুবুবিয়তের অংশ, অর্থাৎ আল্লাহ তাআলা রব হিসাবে যেগুলো আমাদেরকে দেন সেই জিনিসগুলো রাসূলের কাছে না চাওয়া। রাসূলের কাছে গিয়ে সন্তান চাওয়া, এখন তো মাজারে গিয়েও চাওয়া হয় না, এটা আল্লাহর কাজ। কোরআনে আল্লাহ তাআলা বলছেন কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররান ইল্লা মা শা আল্লাহ, সূরা আরাফের 188 নম্বর আয়াত। কুল, আপনি বলে দিন, লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররান, আমি আমার নিজের ব্যাপারে কোনো লাভ ক্ষতির মালিক নই, ইল্লা মা শা আল্লাহ, আল্লাহ যেটা চান সেটাই হয়। এমনি ভাবে সূরা জিন এর 21-22 নম্বর আয়াত আছে, কুল ইন্নী লা আমলিকু লাকুম দাররান ওয়ালা রাশাদা, কুল ইন্নী লা ইউজিরানি মিনাল্লাহি আহাদুন ওয়া লান আজিদা মিন দুনি মুলতাহাদা। এই সব আয়াতের মাধ্যমে পরিষ্কার হয়ে যায় যে আল্লাহর যে কাজগুলো আল্লাহ তাআলা যা দেওয়ার ক্ষমতা রাখেন, আল্লাহ তাআলা যা দেন আর কি, ক্ষমতাটা সব সম্পদ আল্লাহ রাখেন। তো আল্লাহর রুবুবিয়তের যে কাজগুলো, এইগুলো রাসূলের কাছে না চাওয়া, সন্তান চাওয়া, ভাগ্যের পরিবর্তন করে দেওয়া, এগুলো রাসূলকে আল্লাহর রুবুবিয়তের মধ্যে অংশগ্রহণ করা অন্তর্ভুক্ত হয়ে যায়, এগুলো না করা, এটা হচ্ছে রাসূলকে আনুগত্য করার আরেকটি কাজ। এরকম ভাবে রাসূলের সামনে জোরে কথা না বলা, অর্থাৎ রাসূলের কবরের কাছে গিয়েও না। সাহাবী ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন সাহাবী, যখন এই আয়াত নাযিল হলো সূরা হুজুরাতের 2 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এই আয়াত নাযিল হওয়ার পরে উনি বাড়িতে চলে গেলেন, আর আসলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোঁজ খবর নিতেন, তো জিজ্ঞেস করেন সাহাবী ইবনে কায়েস গেল কোথায়?
সাহাবীরা খোঁজ নিয়ে দেখলেন সে বাড়িতে বসে কান্নাকাটি করছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাকে ধরে নিয়ে আসো। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, মা ইউবকিকা ইয়া সাবিত, তুমি কেন কান্নাকাটি করছো? তো বললো যে এই যে আয়াত নাযিল হয়ে গেল, আমার তো আওয়াজ বড়, তো আমার আমল বরবাদ হয়ে গেল, আয়াত আমার সামনে নাযিল হলো কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আমা তারদা আন তাঈশা হামিদান ওয়া তুকতালা শাহীদান ওয়া তাদখুলাল জান্নাহ, তুমি কি এটাতে পছন্দ রাজি নও যে তুমি প্রশংসিত জীবন লাভ করবে, শহীদ হিসেবে মৃত্যুবরণ করবে, নিহত হবে এবং জান্নাতে প্রবেশ করবে? তো পরবর্তী সেটাই হয়েছে। তিনি মুসাইলামাতুল কাযযাবের সময় যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং ওই যুদ্ধে শহীদ হয়ে যান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদু আন। তো এটা হলো আনতাশহাদা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এর উপরে আলোচনা করলাম যে রাসূলের আনুগত্য করার মানেটা কি। তো সেক্ষেত্রে আমরা কয়েকটা ধাপে আলোচনা করলাম। এরপরে তুকিমা সালাত, সালাত কায়েম করে, এটা বিস্তারিত আমরা জানি। যাকাত, তুতি যাকাত, যাকাত দেওয়া। যাকাত এটা মনে রাখতে হবে, যাকাত কোনো কি না, ওই অনুগ্রহ না, অনুদান না, সাদাকা না। কোরআনে দুইটা আয়াত তাৎপর্যপূর্ণ। একটা হচ্ছে অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম, এখানে আল্লাহ তাআলা বলছেন যে ধনীদের মালের মধ্যে প্রার্থী এবং বঞ্চিতদের হক রয়েছে। কতটুকু হক তা বলা হয় না, নির্দিষ্ট বলা হয় না। এটা হচ্ছে সাদাকা সম্পর্কীয়, যে সাদাকাতুল নফল সাদাকা যেগুলো আছে এগুলো হক। এগুলো দুই রকম। রমজান মাসে আল্লাহ রাসূল বেশি বেশি দান করতেন, এটা কিন্তু যাকাতও না, ফিতরাও না, তার বাইরে। তো অন্যান্য সময় যে দান করা, খয়রাত দেওয়া, এই দান খয়রাত সাদাকা যেগুলো, এগুলো হচ্ছে অতিরিক্ত। আপনি মনে করেন ওই যে হাদিসটা মান বাতা জায়ান ওয়া জারুহু, কি আছে, জারুহু মান বাতা সাবান ওয়া জারুহু জায়, ওই ব্যক্তি ইমানদার নয় যে পেট ভরে খাইয়ে ঘুমাইলো আর তার প্রতিবেশী ক্ষুধার্ত। তো এই হাদিসটা কি, এই হাদিসটা কি যাকাত আর ফিতরা সম্পর্কে না, এটা হচ্ছে ওই যে হক অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম। আরেকটা হচ্ছে নির্ধারিত হক, ওটা আছে কোরআনে আরেকটা আয়াতে, অফি আমওয়ালিহিম হাক্কুম মালুম লিসাইল ওয়াল মাহরুম, ধনীদের মালের মধ্যে নির্দিষ্ট হক আছে প্রার্থী এবং বঞ্চিতদের জন্য। এটা হচ্ছে যাকাত সম্পর্কীয়। এবং যাকাতের খাত সম্পর্কে আলাদা আয়াত আছে, ইন্নামা সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহ, সূরা তাওবা 60 নম্বর আয়াত। তো এরকম ভাবে আরেকটা তো হজ, হজ সম্পর্কে আপনারা বিস্তারিত অন্য সময় জেনে নেবেন। তো এই হলো মোটামুটি ইসলাম সম্পর্কে যে 5টা রকম, সে 5টা আলোচনা করা হলো। ইনশাআল্লাহ আগামীকাল ইমানের যে 6টা রকম সেটা নিয়ে আলোচনা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদের তৌফিক দান করেন ইনশাআল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।